আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হাদিসিশ শরীফ, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আম্মা বাদ। প্রিয় আমাদের সন্তান তুল্য ছাত্ররা, আজকের দিনটি আমাদের হৃদয়ে এক মিশ্র অনুভূতির নিয়ে এসেছে। একদিকে আনন্দ, তোমরা আজ আরো বড় মাদ্রাসায় উচ্চতর এলেম অর্জনের পথে যাত্রা শুরু করেছ। অন্যদিকে কিছুটা বেদনা, কারণ এতদিন তোমাদেরকে এই আঙিনায় আমাদের চোখের সামনে বড় হতে দেখেছি, আজ সেখান থেকে তোমরা বিদায় নিচ্ছ। প্রিয় ছাত্ররা, তোমরা মনে রাখবে, এই বিদায় কোনো বিচ্ছেদ নয়, এটা হলো এলেমের আরো উচ্চ মঞ্জিলের দিকে অগ্রযাত্রা। তোমরা যে পথে যাচ্ছ সেটা কোনো সাধারণ শিক্ষার পথ নয়, এটা নবীদের পথ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের পথ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হলো নবীদের উত্তরাধিকারী। এবং মহান রব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমি দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের ইলম দেওয়া হয়েছে, আল্লাহ তাদের মর্যাদা বহু স্তরে উন্নত করবেন। সুতরাং ছাত্ররা, তোমরা মনে রেখো, এই মর্যাদা শুধু বই পড়লে আসে না। এই মর্যাদার মূল চাবিকাঠি হলো ইখলাস, তাকওয়া এবং আমল। প্রিয় বিদায়ী ছাত্ররা, তোমাদের পড়াশোনার লক্ষ্য যেন কেবলমাত্র ডিগ্রি বা সনদ না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি যে ইলম অর্জনের জন্য আল্লাহর রাস্তায় চলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। তাই বড় মাদ্রাসায় গিয়ে বড় আলেম হওয়ার আগে বড় মানুষ হওয়ার চেষ্টা করবে তোমরা। শোনো, আর একটা কথা কখনো তোমরা ভুলবে না, ইলম তখনই বরকতময় হয় যখন তার সাথে আমল থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি সবসময় এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি ওই ইলম হতে যে ইলম আমার কোনো উপকার আসে না। তাই কোরআন হাদিস পড়বে, শিখবে এবং সেই অনুযায়ী চরিত্র ও আখলাক গঠন করার চেষ্টা করবে। প্রিয় ছাত্ররা, আমি একজন নবীন নগণ্য শিক্ষক হিসেবে তোমাদের জন্য আমি তিনটি বিশেষ নসিহত করছি। প্রথমত, ইলমের আগে আদবের গুরুত্ব দেবে, ওস্তাদদের সম্মান করবে, সহপাঠীদের সম্মান করবে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি ইলমের আগে আদব শিখেছি। দ্বিতীয়ত, সময়কে অবহেলা করবে না, সময় খুব বড় আমানত। যে ছাত্র সময়ের কদর করে, আল্লাহ তাআলা তার
এলেমের কদর বাড়িয়ে দেন। তৃতীয়ত, যে এলেম আমলে পরিণত হয় না সেটা বোঝা হয়ে যায়, তাই আগে নিজে আমল করবে, তারপর মানুষকে বলবে। প্রিয় সন্তান তুল্য ছাত্ররা, তোমরা যেখানেই যাবে সেখানেই যেন মানুষ তোমাদের দেখে বলে এরা মাদ্রাসার ছাত্র। নম্রতা, তাকওয়া, লজ্জা, ভদ্রতা যেন তোমাদের পরিচয় হয়। আজকের দুনিয়া হয়তো ডিগ্রি দেখে, কিন্তু আল্লাহ দেখেন তোমাদের নিয়ত, তোমাদের আমল আর তোমাদের তাকওয়া। সবশেষে তোমাদের বলতে চাই, হে প্রিয় বিদায়ী ছাত্ররা, এই মাদ্রাসাকে, এই ওস্তাদদের, এই দিনগুলোকে কখনো ভুলে যেও না। তোমরা কখনোই অকৃতজ্ঞ হবে না। যারা বা যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, সে আল্লাহরও কৃতজ্ঞতা আদায় করতে পারে না। সুতরাং তোমরা কখনোই অকৃতজ্ঞ হবে না। এই প্রতিষ্ঠানটির দরজা তোমাদের জন্য সব সময় খোলা থাকবে। তোমরা আজ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছ, তোমরা যেখানেই থাকবে সেখানেই আমাদের দোয়া তোমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি সর্বশেষে এটাই, আল্লাহ যেন তোমাদের ইলমে বরকত দেয়, আমল করার তৌফিক দেন এবং কোরআন হাদিসের খাঁটি খাদেম উম্মাহের জন্য আলো প্রদীপ হিসেবে কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।